শাসক নয় সেবক হয়ে কাজ করবে জামায়াতে ইসলামী আর কবর দেয়া হবে দুর্নীতি ও দুঃশাসনকে। রাজধানীর কাফরুলে মণিপুর স্কুলে বিশিষ্টজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় রাজনৈতিক দলগুলোর অতীত ও বর্তমান বিবেচনা করে আগামী নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাল্লাহ সেবক হবেন। আমরা সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে দুটি জিনিস থাকবে না, এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। এই দুইটাকে দাফন করা হবে ইনশাল্লাহ। এমন একটা সমাজকে আমরা সবাই চাই, শিওর আপনারা সবাই চান। তাহলে আলহামদুলিল্লাহ নিজের আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে নিয়ে কোরআনের পথে আমরা আঁকবো ইনশাল্লাহ। রমজান মাস জুড়ে জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটগুলোতে সহযোগী পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি। এদিকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ৩৬ সদস্যকে গ্রেপ্তারের পর ১৭ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গেল ২৩ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে অস্ত্র ঠেকিয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ঘটনায় নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। ১৩ দিনের মাথায় স্বর্ণ ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঘটনার বর্ণনা দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি কমিশনার এ সময় বলেন, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত নগরীতে মার্কেট, শপিং মলগুলো খোলা থাকায় নিরাপত্তার স্বার্থে পুলিশের সহযোগী ফোর্স নিয়োগ করে থাকা এই ফোর্সের সদস্যরা গ্রেফতার করতে পারবে বলেও জানান কমিশনার। আবার মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি। আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে নিরাপত্তা যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে আমি নিয়োগ দিচ্ছি এবং তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা এবং আইন মোতাবেক উনি যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষমতা পাবেন। রাজধানীর বিভিন্ন স্থানে মব জাস্টিস নিয়ে কমিশনার বলেন, এ ধরনের ঘটনার সাথে জড়িতদের কঠিনভাবে আইনি ব্যবস্থায় আনা হবে। আমরা এই ব্যাপারে কঠিনভাবে শক্ত এবং ২-৩টি ঘটনা যেটি হয়েছে আমি কঠিন মামলা নিয়েছি, আইনের সর্বোচ্চ ধারা প্রয়োগ করে তাদের বিরুদ্ধে আমি মামলা নিয়েছি। আমি